নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় কয়েকটি দেশের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সরকার। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী নেপালের নিরাপত্তা সংস্থাগুলোই এ অভিযান পরিচালনা করতে সক্ষম বলে জানিয়েছে সরকার। প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারী দল পাঠানোর পরিবর্তে একক ব্যবস্থার মাধ্যমে নগদ সহায়তা চায় নেপাল। কর্মকর্তারা বলছেন, পুনর্গঠন পর্বে আরও আর্থিক সহায়তা ও অন্যান্য সহযোগিতা চাওয়া হবে। ইতোমধ্যে কয়েকটি দেশ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 2015 সালের ভূমিকম্পের অভিজ্ঞতার পর সরকার সেনাবাহিনী ও পুলিশের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে। সে সময় বিদেশি অনুসন্ধান ও উদ্ধারকারী দলের ব্যাপক উপস্থিতি এবং দেশগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে সমন্বয় ও ব্যবস্থাপনায় বড় ধরনের সমস্যা হয়েছিল। অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদেশি নাগরিকদের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করেছে। এক বিবৃতিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত, নিখোঁজ বা অন্য কোনোভাবে এই বন্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের অনুসন্ধান, উদ্ধার, তথ্য যাচাই ও কনসুলার সহায়তা নিশ্চিত করতে ইআরটি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা হিসাবে কাজ করবে। নেপালে এই বন্যা ও ভূমিধসে 93,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রস। এদিকে জাতিসংঘের দুর্যোগ বিষয়ক সংস্থা ইউএনডিআরআর এর প্রধান কমল কিশোর ধারাবাহিকভাবে নতুন নতুন বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, এক অর্থে দুর্যোগ এখনও পুরোপুরি শেষ হয়নি, কোনো কোনো দিক থেকে এটি এখনও চলমান। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 552 জন মারা গেছেন। এর মধ্যে নেপালে প্রাণ হারিয়েছে 547 জন। এছাড়া চীনা কর্তৃপক্ষ তিব্বত অঞ্চলে 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নেপালি পুলিশের বরাতে এএফপি জানিয়েছে, বিদেশি নাগরিক সহ এখনও প্রায় 1400 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়াও সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মৃত ও নিখোঁজদের মধ্যে তীর্থযাত্রা, পর্যটন ও সেখানে কাজ করতে যাওয়া বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।